নমস্কার, রীতা দত্ত চ্যানেলে প্রত্যেককে স্বাগত। পরম পিতার কৃপায় প্রত্যেকটা বন্ধু আমার তার পরিবারের সাথে সুন্দর জীবনযাপন করুক, এই কামনা করে আজকে টপিক শুরু করছি। আমরা সাধারণ জীবনে যদি কাউকে জিজ্ঞাসা করি, ধরুন দুজন লোককে নির্বাচন করলাম, যে ধরুন মিস্টার এক্স, যে মিস্টার ওয়াইকে বললাম যে ওর সম্পর্কে একটু ভালো ভালো কিছু বলো তো। মিস্টার ওয়াইকে বললাম, মিস্টার এক্স চিন্তা করলেন, এক্সের সম্পর্কে চিন্তা করে মিস্টার ওয়াই বললেন, হ্যাঁ ও ঠিক আছে ভালো। আমি বললাম যে আপনি ভালো ভালো কি আছে সেইগুলো বলতে হবে। আমরা না 4 বার চিন্তা করব, হ্যাঁ ও ভালো, ঠিক আছে ভালো লোকটা বা মেয়েটি ভালো, আর কি ভালো, হ্যাঁ মেয়েটা ভালো, দেখতে ভালো, আর কি ভালো, হ্যাঁ কথাবার্তা ভালো। আপনি না 4টের বেশি খুঁজে পাবেন না, বলতে পারবেন না যে কি কি ভালো আছে সেই মানুষটার। যে কোনো, এটা আপনি নিজের জীবনেও পরীক্ষা করবেন, কাউকে ধরবেন, ধরুন আপনার বন্ধু বান্ধব হোক বা আত্মীয় স্বজন, যে অমুকের সম্পর্কে কিছু ভালো কথা বলো, দেখবেন কিছুক্ষণ পরে আর সে কথা খুঁজে পাবে না, 4টে ম্যাক্সিমাম 5টা কথা হয়তো বলতে পারবে ভালো সম্পর্কে। কিন্তু যদি আপনি জিজ্ঞাসা করেন যে ঠিক আছে ভালো তো তুমি বলতে পারলে না, একটু কি কি মন্দ আছে বলো তো, আপনি দেখবেন সেই যখন আপনি মন্দ জিজ্ঞাসা করছেন যে মন্দটা বলো, ভালোটা তো বললে 4টে, আমি আপনাকে বলতে পারি 400টা মন্দ গুণ সেই মানুষটি বার করে দিতে পারবে। কেন আমরা না ভালোটা খুব ভালো করে অবজার্ভ করি না, মন্দটা আমরা খুব অবজার্ভ করি, এবং অপরের সম্পর্কে বলার সময় আমাদের জিভে খুব আনন্দ হয়, জিভে খুব সুখ হয় আলোচনা করতে। যাকে আমরা চিনি না তার সম্পর্কে আমরা আলোচনা করি, যাকে আমরা চিনি তার সম্পর্কে আলোচনা করি, যারা সেলিব্রিটি, যাদের জীবনের দৈনন্দিন জীবনের কিচ্ছু জানি না, হয়তো 4টে জায়গা থেকে 4টে খবর পড়েছিলাম যে কারোর সাথে তার অ্যাফেয়ার হয়েছিল, বা সে জিমে গিয়েছিল, বা কারোর দিকে তাকিয়েছিল, বা ধরুন ওই তো বিদেশে গিয়ে সার্জারি করে সুন্দর করে নিজেকে সুন্দর করে, এমনি ভালো না বোঝা রাখছিল। আপনি দেখবেন এরকম আপনি নিজে 400 কেন 4000টা পয়েন্ট আপনি বার করে ফেলতে পারবেন। এক মজার খেলা জানেন তো। আমি আমার বন্ধুদের বলবো যে প্রত্যেকে একবার করে এই খেলাটা খেলুন তো পরিচিত লোকজনের সাথে, যে ভালোও বলতে বলুন মন্দও বলতে বলুন, এবং নিজেও কারোর সম্পর্কে যখন আপনি ভালো ভাবছেন কটা কথা ভাবছেন, আর যখন আপনি মন্দ ভাবছেন তখন কতগুলো কথা আপনার মাথায় আসছে। তার কারণটা আমি বলছি, মানুষের কি বলুন তো, মন্দ কথা একটা জিভে আরাম হয়, মানুষের সম্পর্কে যখন আমরা বলি এই ওই সেই নানান রকম খুদ বার করে বলি, তাতে একটা কি বলতো মেন্টাল প্লেজার হয়। আপনি হয়তো বলবেন যে আমার যদি মেন্টাল প্লেজার হয় ওরকম কথা বলে, তাহলে আমি শুধু শুধু ভালো কথা বলতে যাবো কেন? ভালো কথা বললে তো আমার মনের ভিতরে চিরবির করছে, আমার হিংসে হচ্ছে যে ওর এইগুলো ভালো, আমি কেন বলবো ওগুলো ভালো? আমার যেটাতে প্লেজার হচ্ছে সেটাই আমি বলবো না। না, বলবেন না। তার কারণটা বলছি, এটা হচ্ছে অসুস্থ মনের লক্ষণ, ইলনেস, মেন্টাল ইলনেস, যে মানুষ ধরে ধরে তাদের সম্পর্কে খারাপ কথা বলা। এক বোন আর এক বোনের কাছে নিন্দে করে, সেই বোন আবার আরেকজনের কাছে নিন্দে করে তার নামে। বান্ধবী বান্ধবীর অন্য এক বান্ধবীর কাছে আর এক বান্ধবীর নামে নিন্দে করে।
বয়ফ্রেন্ড আরেকজনকে বলে, জানিস না আমার গার্লফ্রেন্ড আমাকে পুরো জ্বালিয়ে খেলো, আমার জীবনটা পুরো হেল করে দিল। কি না, সব সময় টিক 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 করেই যাচ্ছে। অথচ সেই যখন গার্লফ্রেন্ডের সাথে দেখা হচ্ছে তখন মানে সে পুরো গদগদ। আবার বয়ফ্রেন্ডের সম্পর্কে গার্লফ্রেন্ড বলছে, জানিস না ভীষণ মানে ইরিটেটিং, এই করে ওই করে সেই করে। তাহলে এটাকে আপনারা কি বলবেন? এটা ইলনেস না, মেন্টাল ইলনেস। বা বৌমার নামে শাশুড়ি আর ননদ দুজনে মিলে সমানে পিএনপিসি করে যাচ্ছে, জ্বালিয়ে খেলো একদম, মানে ছেলেটাকে নিজের হাতের বাইরে চলে গেল, ছেলেটা আমার আর হাতেই থাকলো না। হ্যাঁ, সব বউর কথায় উঠে বসে নামে। আবার ছেলের সামনে দেখবেন পুরো নর্মাল, যেন কিচ্ছু জানে না, কিচ্ছু বলেনি। আবার মেয়ে তার শ্বশুরবাড়ির সম্পর্কে নিজের মার কাছে গল্প করবে, মানে এই খারাপ কথা, ভালো কথা না যে আমার শ্বশুরবাড়ির এইগুলো ভালো আছে জানো তো, বলবে না। তোমার জামাই কি কষ্ট দিচ্ছে জানো না, 14 বার করে খাবার চাইছে, খাবার গরম করছে, এই অফিস যাওয়ার সময় একবার খাবার চাইছে, এসে একবার খাবার চাইছে, বিরক্ত করে জীবন একদম নরক করে দিল মা জানো না। মা ওসব চেঁচাচ্ছে। আর এখনকার দিনে সুবিধা আছে না, টেলিফোনিক ডিসকাশন, অল টাইম টেলিফোনিক যুগ। আবার সেই জামাইকে যখন সামনে দেখছে, শাশুড়ি বলছে, বাবা তোমার মতো আর মানে কেউ হয় না। তার সাথে উঠছো যে আমার ছেলেটি তো আমার কথা শোনে না, তুমি তো আমার কথা শুনো। ছেলেটি তার শাশুড়ির কথা শোনে। এরকম সব মজা করে বলছি, কিন্তু এটা ঘটনা, মজা হলেও ঘটনা, মজার হলেও সত্যি। তো আমরা একটু যদি প্র্যাকটিস করি যে আমরা এই মন্দ কথাগুলো আমরা ভাববো না, আমরা কি ভালো আছে ভাবি। জানেন তো একটা কথা, আমি এতক্ষণ মজা করছিলাম, হাসাহাসি করছিলাম ঠিকই, কিন্তু আমরা যেরকম ধরুন আমি মনে মনে কল্পনা করছি যে আমাকে আমার সম্পর্কে এইরকম ভাবে, এইরকম করে, এইরকম, সে লোকটা হয়তো করেনি, কিন্তু আমি সেই লোকটাকে মানে আমি ইন্টেনশন দিলাম যে সে আমার সাথে খারাপ করবে, এবং অদ্ভুতভাবে সে মানুষটি যদি সিধা সাদাও হয়, তার যদি সেরকম ইচ্ছে নাও থাকে, সে গিয়ে সেই ঘটনাগুলোই ঘটাবে যে ঘটনাগুলো সে টেলিফোনিক ডিসকাস করা তার হয়ে গেছে। কারণ আপনি তো আগেই চিত্রটা আঁকা হয়ে গেছে আপনার, যে আপনার সাথে এই ঘটনাগুলো ঘটবে। আপনি ভাবছেন এরকম হয় কি না? একদম হয়, একদম হয়। আপনি আপনার জীবনের চিত্র যেভাবে আঁকবেন, আপনি যদি এরকম ভাবে চিত্র আঁকেন যে আমার সাথে কেউ খারাপ করবে না, আমি কারোর সাথে খারাপ করব না, আমি খারাপ করবো কথা ভাববেনই না। হ্যাঁ, আমার খারাপ করার কি আছে, আমি এখানে জন্মেছি পৃথিবীতে, আমার যেটুকু যা দায়িত্ব, যার জন্য যা যা করণীয় করব। আর আমার যেটা মেন দায়িত্ব, মেন কাজ, সেটা হচ্ছে আমার আত্মার উন্নতি করা, আমার এই সোলটা পিউরিফাইড যাতে হয় তার চেষ্টা করা। আমাদের কাছে এমনি না খুব একটা সময় নেই, জানেন তো, মানব জীবন ম্যাক্সিমাম আপনি 100 বছর বাঁচবেন, তারপরে তার বাঁচাটাও খুব কষ্টকর হয়ে যায়। এই 80-টাশির পর থেকেই আমরা হাঁটা চলা করা অসুবিধে হয়, আরো নানান রকম অসুবিধে আমাদের জীবনে আসে, যেগুলো শরীর ছাড়তে হবে, পুরাতন হয়ে গেছে জামাটা, সোলটা এই জামাটার থেকে বেরোবে। সেই সময় এইটুকু টাইমের মধ্যে আমরা দেখবেন যারা মহামানব বা সামাজিক ভাবে ভীষণভাবে সবার ভালো করার চেষ্টা করে, তারা ভালো করার মধ্যে কিন্তু আমরা ভাবছি সমাজের ভালো করছে না, সে নিজের ভালো করছে, নিজের আত্মার পিউরিফিকেশন করছে। সবার ভালো করলে নিজের আত্মার অটোমেটিকলি ভালো হয়ে যাবে। আপনি যতবার কারোর সম্পর্কে নিন্দা করবেন, যতবার কারোর সম্পর্কে খারাপ কথা বলবেন, ততবার আপনার শরীরের বিভিন্ন জায়গায় একটা একটা করে স্পট হলো। আমি বিশ্বাস করি। তাই এই যে মেন্টাল ইলনেস, যে অন্যের সম্পর্কে খারাপ কথা বলে জিভে আনন্দ, আমরা দেব না আমাদের জীবকে এই সুবিধাটা পেতে।
আমরা ইচ্ছে করলেই এই মেন্টাল ইলনেস থেকে বেরিয়ে আসতে পারি, শুধু একটা ইচ্ছে, একটা সংকল্প, সংকল্পে সিদ্ধি। ভালো থাকবেন, আবার আসবো অন্য আর একটা ভিডিও নিয়ে। আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি।